মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়, বিশেষত যে সমস্ত এলাকায় বিড়ি শ্রমিকেরা বিড়ি বেঁধে অত্যন্ত দিনান্তে দিন যাপন করছেন, সেই সমস্ত এলাকায় অমিত বিক্রমে দাপটের সাথে পদযাত্রা চালাচ্ছেন লোকসভার দাপুটে নেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ পুরাতন ডাকবাংলা মোড় থেকে শুরু করে মহেশপুর MSK স্কুল পর্যন্ত 8 কিলোমিটার পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার বক্তব্যে বিড়ি শ্রমিকদের বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিড়ি শ্রমিকরা একটি বিড়িতে যদি 15 পয়সা পায়, তাহলে বিড়ি মালিকেরা বিড়ি বিক্রি করে পান 1 টাকা 25 পয়সা। অর্থাৎ 1000 বিড়িতে যদি শ্রমিকেরা 150 টাকা পান, তাহলে বিড়ি মালিকেরা পশ্চিমবঙ্গের বাইরে বের করে 1250 টাকা উপার্জন করেন। কিন্তু বিড়ি মালিকদের যখনই বিড়ির মজুরি বাড়ানোর কথা বলা হয় শ্রমিকদের জন্য, তখন শুধু বিড়ি মালিক নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বিড়ি মালিকদের সঙ্গে একত্রিত হয়ে ঠিক রসুনের মতন হয়ে যান। ঠিক যেমন রসুনের মুখগুলো এক জায়গায় এসে জড়ো হয়, ঠিক তেমনভাবে বিড়ির মালিকেরা হুঙ্কার দেন যে তারা বিড়ি বাঁধা বন্ধ করে দেবেন। মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতে, যেমন মহেশপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এই বিড়ি শ্রমিকরা অত্যন্ত কষ্টে দিন গুজরান করছেন এবং বেশিরভাগ মানুষই এখানে পরিযায়ী শ্রমিক। একদা যে মুর্শিদাবাদ ভারতের রাজধানী ছিল, তার অবস্থা এত করুণ যে সত্যি না দেখলে বোঝা যায় না। তাই বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে বিড়ি শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধা দিতে তিনি এই পদযাত্রা চালিয়ে চলেছেন। বেশিরভাগ মানুষ গরিব হওয়াতে বিড়ি মালিকরা যখন হুঙ্কার দেন, তখন বিড়ি শ্রমিকরা বিশেষ কোনো আন্দোলন করতে পারেন না। তারা বাধ্য হন বিড়ি মালিকেরা যে রেট দেন সেই রেটে বিড়ি বাঁধতে। অধীর রঞ্জন চৌধুরী আজকের সভায় মন্তব্য করেন, কংগ্রেস আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও বিড়ি শ্রমিকদের পাশে থাকবে। NRCC এবং CAA প্রসঙ্গ টেনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদীজিকে এক হাত নিয়ে বলেন যে পার্লামেন্টে এই আইন নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ভোট আসলেই দিদি এই NRC এবং CAA নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ান এবং ভোটে জেতার জন্য তিনি নানান রকম কৌশল অবলম্বন করেন। কিন্তু ভোট ছাড়া এই NRC বা CAA দেখা যায় না। তিনি বলেন যে মোদি এবং দিদিকে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাল্টে দিন এই সরকারকে, তাহলেই আপনারা ন্যায্য অধিকার ফিরে পেতে পারবেন। অর্থাৎ স্পষ্ট হলো আজকে যে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য থেকে I ফুল স্টপ N ফুল স্টপ D ফুল স্টপ I এর জোট আর হচ্ছে না। আপনারা দেখতে থাকুন আপনাদের লোকাল চ্যানেল ভাবধারা, সঙ্গে আমি সুভাষ। 70 টাকা 44 পয়সা সরকার দাম নির্ধারণ করেছে। সরকারের কাছে দাবি করছি আমরা তৃণমূলের নেতার কাছে কোনো দাবি করিনি। সরকার তার জবান দিয়েছিল, তার ওয়াদা করেছিল, সে ওয়াদার খেলাপ করেছে। সরকার ওয়াদা খেলাপ করছে, আমরা নয়। সরকার যা বলেছে তার উপরে আমাদের দাবি করেছে। সরকার বলেছে 270 টাকা 44 পয়সা 1000 বিড়ি ন্যূনতম মজুরি, সেইটা দাবি করছে, বাকি কিছু দাবি করিনি আমরা। দাদা, সন্দেশখালিতে যে ইডির উপরে আক্রমণ, কি বলবেন? অনেকবার বলে দিয়েছি। কেন্দ্রে দিদিকে নিয়ে মাতামাতি হচ্ছে জোট নিয়ে, কিন্তু রাজ্যের মধ্যে আপনি তৃণমূলের বিরোধী করছেন, এটাকে কিভাবে দেখছেন ইন্ডিয়া জোটে? এই যে শ্রমিকদের যারা 270 টাকা 44 পয়সা দর দেবে বলে গাদ্দারি করে, তাদের সঙ্গে বিরোধিতাই করছে। একটা পদযাত্রা করে একটা বক্তৃতা দিয়ে এটা শেষ হয় না। मंजिल से आगे बढ़कर नया मंजिल की तलाश कर, तुझे अगर मिल जाए दरिया तो समुंदर की तलाश कर। हम शीशा टूट जाते हैं पत्थर की चोट पे, पत्थर भी टूट जाए वो शीशा की तलाश कर। আগামী দিনে লড়তে হবে, অনেক মেহনত করতে হবে। এই লড়াই আজকে ফারাক্কার মাঠে শেষ হবে না, আগামী দিনে এই লড়াই জারি থাকবে। আপনারা ভালো থাকুন। গুরুজন আমার শ্রদ্ধা, সালাম, সম্মান জানিয়ে, ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
তাই আজকে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, আপনার ভাইপো খোকা বাবু কয়েকদিন আগে ভোটের সময় সাগরদিঘিতে এসে ভোট দিবার সময় বলল কোনো চিন্তা নাই, ভোট পার হলেই 267 টাকা 44 পয়সা নয় 268 টাকা পাকাপাকি করে দেওয়ার ব্যবস্থা করেছি, এই যে বলে গেলাম। পেয়েছেন ভোট পার, কত ভোট পার হবে তার ঠিক নেই, আর এই মিথ্যার প্রতিশ্রুতি শুনে যেতেই হবে। তাই আমরা বিরোধী দল হিসাবে আপনাদের জন্য দাবি করছি, সরকারের কাছে দাবি করছি, মালিকের কাছে দাবি করছি যে এই সমস্ত বিড়ি শ্রমিকরা যারা বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। তার জন্য আমরা এই পদযাত্রা অংশগ্রহণ করেছি, তার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, তার সঙ্গে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কারণ ওরা যদি জানে যে বিড়ির দর বাড়ালেও যা হয়, দর না বাড়ালেও তা হয়। ভোট আসবে, নাগরিক আইনের গল্প ফাঁদবো, ভোট আসবে, এনআরসির গল্প ফাঁদবো, ঝোলা থেকে বিড়াল বার করবো, বিড়াল বার করবো, এই দেখো ঝোলায় বিড়াল, বিড়ালের নাম নাগরিক আইন, বিড়ালের নাম এনআরসি। দিল্লি থেকে মোদি আসবে, নাগরিক আইন করে দিচ্ছি, হিন্দুরা সব এক, সব মুসলমানকে তাড়াবো। কলকাতা থেকে ডিউটি আসবে, এই দেখো আমি হিজাব করে আল্লাহু আকবার বলছি, এনআরসি আমি করতে দিব না, নাগরিক আইন করতে দিব না, কোনো চিন্তা নাই তোমাদের। ভোট এলো, ভোট গেল, কিন্তু এখানকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। এনআরসি ঘুরছে, এনআরসি ঘুমিয়ে গেছে, নাগরিক আইন দিল্লি চলে গেছে। ভোটের বাজারে আবার নাগরিক আইন আসবে, দিল্লি থেকে ট্রেনে ভাড়া করে মোদী আর অমিত শাহ নাগরিক আইন নিয়ে আসবে। কারণ হিন্দুদেরকে ভরকাতে হবে, হিন্দুদেরকে ভোট দিয়ে বলতে হবে তোমাদের সব নাগরিক করে দিলাম আমরা। এখানকার হিন্দুরা আপনাকে এদেশের নাগরিক নন, এদেশের নাগরিক না হলে ভোট দিচ্ছেন কি করে, এদেশের নাগরিক না হলে পঞ্চায়েত দাঁড়াচ্ছেন কি করে? সবাই আমরা এখানকার নাগরিক। ভোটের সময় জুটি দেখানো হয়। টিবি হয়, তাদের ফুসফুসে ক্যান্সার হয়, ছেলে মেয়ে যারাই বিড়ি বাঁধে, বিড়ি শ্রমিকদের এগুলো সাধারণ রোগ। পিঠে ব্যথা হবে, নার্ভের রোগ হবে, পেটে যন্ত্রণা হবে, ঘুমের সমস্যা হবে, নিঃশ্বাসের কষ্ট হবে, হাজার রকমের রোগ বাসা বাঁধে এই বিড়ি বাঁধতে 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 বাঁধতে। তামাক শরীরের জন্য ক্ষতিকর, সবাই বলে, কিন্তু আপনাদের উপায় নেই, অন্য কোনো রোজগারের ব্যবস্থা নেই, তাই বাধ্য হয়ে আপনাকে বিড়ি বাঁধতে হয়। আর সেই সুযোগটা নিচ্ছে মালিকরা। আমি গতকালও বলেছিলাম ঔরঙ্গাবাদের দিকে দাঁড়িয়ে, এখানকার মালিকরা যারা বিড়ির মালিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা মানি আনে, মসজিদ করবার পয়সা দেয়, মানি আনে, মাদ্রাসা করতে পয়সা দেয়, মানি আনে, বছরে তারা করে হজে যায়, মানি আনে, বকরিতে কিছু ফেরতে দেয়, মানি আনে। যদি একবার নিজেকে জিজ্ঞেস করেন আয়নার সামনে দাঁড়িয়ে, সেই সমস্ত মালিকরা এত আল্লাহ আল্লাহ করছেন, কুরআন পড়ছেন, হজ করছেন, ফেরতা দিচ্ছেন, একবারও কি ভেবেছেন যে 1000 বিড়ি বেঁধে যেখানে আপনার লাভ হচ্ছে 1250 টাকা, সেখানে 150 টাকার বিনিময়ে আপনি একটা শ্রমিককে ঠগাচ্ছেন, তার উপকার করছেন? বলুন, আপনি বুকে হাত দিয়ে বলুন, একটা মালিক 150 টাকার বিনিময়ে
আপনি রোজগার করছেন 1100 টাকা, তারপর যদি শ্রমিক বলে আমাদের দর বাড়াতে হবে, আপনি তখন বলবেন সব বন্ধ করে দেবো, ব্যবসা বিড়ি বাঁধা বন্ধ করে দেবো, আমরা ব্যবসা করবো না, তোমরা বুঝে নাও। শ্রমিকের মনে তখন ভয় ধরে, বুক দূর করে। মালিকের বিড়ি ব্যবসা একটা ব্যবসা নয়, এই বিড়ির ব্যবসা করতে গিয়ে এই মালিক হাজারটা ব্যবসা। উপস্থিত আমাদের ঘরের মা, বোন, বৌদি, ভাবি, বুবু, আপা, বন্ধু, সহকর্মী সকলকে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। গত 3 দিন ধরে আমরা এই জঙ্গিপুর সাব ডিভিশনে পদযাত্রা করছি। উদ্দেশ্য আমাদের একটাই, যে এই বিস্তীর্ণ এলাকায় বিড়ি শ্রমিক যারা আছেন সেই বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি সরকার এবং সেই সঙ্গে সঙ্গে বিড়ির যারা মালিক তারা যেন দেয়। আমরা আমাদের মন গড়া কোনো দাবি করছি না, আমাদের কল্পনায় নিয়ে আসা কোনো দাবি এখানে করছি না। আমাদের যে দাবি সেই দাবি সরকার তার নির্ধারিত মূল্যের উপর নির্ভর করছে। পশ্চিমবঙ্গ সরকার তারা নিজেরা বিড়ি শ্রমিকদের অবস্থার কথা ভেবে 1000 বিড়ির জন্য 267 টাকা 44 পয়সা ন্যূনতম মজুরি ঠিক করেছিল। আমরা ওই কংগ্রেস না, এই সরকার। ন্যূনতম মজুরি ঠিক হয় সেই এলাকার মানুষের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে, সেই এলাকার বাজার দরের উপর বিবেচনা করে, সেই এলাকার মানুষ দুবেলা তাদের অন্য সংস্থানের জন্য কতটা রোজগার করা দরকার তার উপরে বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটি, সেই বিশেষজ্ঞ কমিটি ঠিক করে যে একটা রাজ্যের ন্যূনতম মজুরি কত হবে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার তারা যে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল, সেই বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করলো যে আজকে পশ্চিমবঙ্গে যে বাজার দর, যে আর্থিক অবস্থা মানুষের যা প্রয়োজন, সেই মোতাবেক 1000 বিড়ির জন্য 267 টাকা 44 পয়সার দাম ধার্য করা দরকার। তাই তাদের কিছু যায় আসে না, 1 মাস 2 মাস 4 মাস 5 মাস বিড়ি কারখানা বন্ধ করে দিলে তাদের কিছু যায় আসে না। আপনার যায় আসে, আপনার ঘরে হাঁড়ি বন্ধ হয়ে যাবে, তাই আপনি মালিকের সঙ্গে দর কষাকষি করতে পারেন না। আপনি সেখানে মাথা নিচু করে দেন, আপনার তাকাত নেই, হিম্মত নেই, কারণ কালকে সংসার চালাবে কে? আপনার পাশে সরকার নেই, আপনার পাশে অন্য কেউ নেই, আপনাকে নিজের সংসার নিজেকে চালাতে হয়, তাই আপনি মাথা নিচু করে দেন। এটা বোঝেন আপনি, এটা জানেন আপনি যে আপনাকে শোষণ করা হচ্ছে, কিন্তু আপনার কিছু করার ক্ষমতা থাকে না, কারণ আপনি দুর্বল, দর কষাকষি করার ক্ষমতা আপনার নেই। তাই মাথা নিচু করে যা দিচ্ছে আপনি তাই মেনে নিচ্ছেন। সেই সুযোগে সেই মালিকরা লুট করে চলেছে বছরের পর বছর, আর হাজার হাজার কোটি টাকার মালিক। তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বলে আমার কোনো হিংসা হচ্ছে তা নয়, তাদের যখন কোনো দুশ্মনী হচ্ছে তা নয়। তাদেরকে শুধু বলতে চাইছি, বিড়ি শ্রমিকরা তোমাদের কাছে ভিক্ষা চাইছে না, মেহনত করে রোজগার করতে চাইছে, তারা মেহনতের ন্যায্য মূল্য চাইছে, এবং সরকার বলেছে বলে চাইছে, নিজের থেকেও চাইছে না। তাই সরকার যেখানে বলছে 267 টাকা 44 পয়সা, সেখানে কেন তোমরা দিতে চাইছো না? কোন মালিক তৃণমূল করে, কোন মালিক বিজেপি করে, কোন মালিক নানা পার্টি করে, কিন্তু বিড়ির যখন মজুরির ব্যাপারে এসে যাবে, রসুনের যেমন সব মুখ এক জায়গায় চলে আসে, সব মালিকের মুখ এক জায়গায় চলে আসে। সবাই বলে না দর বাড়ানো যাবে না, সব মালিক এক হয়ে যায়, সব মালিক এক হয়ে যায়। আমি সেই সমস্ত মালিকদের জিজ্ঞেস করব, তারা এখানকার এমপি হয়, তারা এখানকার এমএলএ হয়, আমি তাদেরকে জিজ্ঞেস করব, জনপ্রতিনিধি হয়েছেন,
জনপ্রতিনিধি হওয়ার পর পার্লামেন্টে যাচ্ছেন, বাইরে আপনার পরিচয় জনগণের প্রতিনিধি। এই জনগণের প্রতিনিধি আপনার বিড়ি কোম্পানির মালিক আপনি। এটাই কি জনপ্রতিনিধির কাজ? জেনে শুনে বুঝে আপনি শ্রমিকদের অসহায়তা সুযোগ নিয়ে, শ্রমিকদের দুর্বলতা সুযোগ নিয়ে তাদেরকে পিষে খাচ্ছেন, আর জনদরদি জনপ্রতিনিধি সেজে আপনি ভারতবর্ষের বাজারে ঘুরে বেড়াচ্ছেন। বিড়ি শ্রমিকদের বলে দেওয়া হলো যে চিন্তা নেই, 287 টাকা। আপনারা জানেন জঙ্গিপুর সাব ডিভিশন, এদিকে শামচেরগঞ্জ, ওদিকে ধুলিয়ান, তারপরে জঙ্গিপুর, ফারাক্কা, এই বিস্তীর্ণ এলাকায় একটা দুটো নয়, লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকরা বসবাস করে। ভারতবর্ষে সারা দেশে যত বিড়ি শ্রমিক আছে তার 25% বিড়ি শ্রমিক আমাদের এই মুর্শিদাবাদ জেলায় আছে, এবং তারা মূলত এই জঙ্গিপুর সাব ডিভিশনের অন্তর্গত। এখানে বহু বিড়ি কোম্পানি আছে, আপনারা জানেন। আজকে শামচেরগঞ্জ মানে ধুলিয়ান, ঔরঙ্গাবাদ, সবাই জানি আমরা বিড়ি শ্রমিক, সেই পরিচিতি এই এলাকার। এখানকার মা বোনেরা তারা জানে যে বিড়ি বাঁধতে বাঁধতে তাদের জীবনের তিক্ত অভিজ্ঞতার কাহিনীর কথা। আপনাদের কাছে বিড়ি শ্রমিকদের কথা বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা। আপনারা প্রতিদিন আপনাদের জীবনের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছেন যে বিড়ি বাঁধতে কত মেহনত করতে হয়, আর তার বিনিময়ে কত টাকা পান, আর সেই টাকায় সংসার চালানো কত কঠিন হয়ে পড়ে আপনারা নিজেদের জীবনের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছেন। সকালবেলায় ঘুমতে ওঠার পর বাড়ির লোকেদের নাস্তা তৈরি করো, তারপরে বিড়ির পাতা নিয়ে বসে যেতে হয়। বিড়ির পাতাকে জলে ভেজাতে হয়, পাতাকে শুকনো করতে হয়, তারপরে কাটতে হয়, তারপরে ছাই পাতা সুতো দিয়ে গোটা দিন শুধু বিড়ি বাঁধার কাজ চলে। তার মাঝখানে সংসার দেখা, তার মাঝখানে ঘরের কাজ করা, তার মাঝখানে রান্না করা। এইভাবেই আমাদের ঘরের মা বোন ভাবি বুবু আপাদের জীবনের প্রতিটা বছর পার হয়ে যাচ্ছে। কারণ বিড়ি শ্রমিকদের মধ্যে 70% হচ্ছে মহিলারা। সকাল থেকে রাত পর্যন্ত বিড়ি বাঁধতে বাঁধতে সঙ্গে তাদের ঘরের কাজকর্ম সামলাতে গিয়ে তাদের জীবনের আনন্দ বলে কিছু নেই, তাদের জীবনের সুখ বলে কিছু নেই, শুধু মেহনত করো আর মেহনত করো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারা শুনেছিল যে পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার বিড়ি শ্রমিকদের জন্য 267 টাকা 44 পয়সা 1000 বিড়ির দাম দেবে, তখন তারা আশায় বুক ভরেছিল। ভেবেছিল হয়তোবা তাদের দুঃখ কিছুটা কমবে, তাদের মেহনতের হয়তো ন্যায্য মূল্য তারা পাবে। কিন্তু কই, বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন চলে যায়, ভোটের পর ভোট চলে যায়, নেতার পর নেতা বদল হয়, পঞ্চায়েত ভোট হয়, পৌরসভার ভোট হয়, বিধানসভার ভোট হয়, লোকসভার ভোট হয়, কিন্তু আমাদের ঘরের বিড়ি শ্রমিকদের, সেই সঙ্গে মা বোন ভাবি বুবু আপারা যে তিমিরে ছিল সেই তিমিরে থেকে যায়, যে অবস্থায় ছিল সেই অবস্থানে তারা থেকে যায়। তাই তো আমরা প্রতিবাদ করতে চাইছি। একটা বিড়ি শ্রমিক 1000 বিড়ি বেঁধে কত টাকা রোজগার করে একবার নিজেদের জীবনের অভিজ্ঞতা বিচার করে দেখুন। 150 টাকা, 160 টাকা না হয়, তার বদলে বিড়ি মালিকরা কি রোজগার করে? চলে যান আসানসোল, রানীগঞ্জ, বর্ধমান, বিহার, এক বান্ডিল বিড়ি বিক্রি হয় 25 টাকায়। এক বান্ডিল বিড়িতে 20টা মাত্র বিড়ি থাকে। সেই 20টা বিড়ির বিনিময়ে মালিক এক বান্ডিল বিড়ির দাম ঠিক করে 25 টাকা। অর্থাৎ একটা বিড়ির দাম কত? একটা বিড়ির দাম 1 টাকা 25 পয়সা। আপনি কত পাচ্ছেন? 1000 বিড়ি বেঁধে 150 টাকা। তা যদি হয় তাহলে একটা বিড়ির দাম কত? 15 পয়সা। আপনি পাচ্ছেন একটা বিড়ি বেঁধে 15 পয়সা, আর মালিক একটা বিড়ি বিক্রি করে রোজগার করছে 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা যদি একটা বিড়ির দাম হয়, তাহলে 1000 বিড়ি বেচে কত রোজগার হয়? 1250 টাকা। আপনাকে কত দেয়? 150 টাকা। 1250 থেকে 150 টাকা বাদ দিয়ে দিন। 1000 বিড়ি বেঁধে 1000 বিড়ি বিক্রি করে একটা মালিকের লাভ হয় 1100 টাকা।
আর 1000 বিড়ি পেতে একটা শ্রমিকের রোজগার হয় 150 টাকা। ভাবুন আপনাদের দুঃস্বপ্ন। এখানে অনেক বড় বড় কথা বলা হবে। এই বিড়ি বানতে বানতে আমাদের ঘরের মা বোনেরা হাজার রকমের রোগের শিকার হয়। তারা নাগরিক আইন মাথায় দেয়, ভাজা খায়, ফ্রাই করে খায়, সিদ্ধ করে খায়, কি করে খায়? নাগরিক আইন কি? আমরা সবাই নাগরিক, কারণ বাবার ক্ষমতা নাই এখান থেকে একটা লোককে কেউ তাড়িয়ে দিতে পারে। আমি চ্যালেঞ্জ করেছি, এখানে নাই, পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। আমি পার্লামেন্টে চ্যালেঞ্জ করে বলেছি অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে, তোমাদের থেকে 10 হাত দূরে যে লোকটা দাঁড়িয়েছে তার নাম অধীর চৌধুরী, সে মুর্শিদাবাদের লোক, আমার বাপ বাংলাদেশের, তোদের বাপের ক্ষমতা আমাদের তারা আগে। আমি বলেছি যত যাই মিছিল করে খালি হিন্দুদেরকে ভরকানোর ভোট, উচ্চ দিক থেকে দিদি চলে আসবে হিজাব করে, আল্লাহ আকবার বলে। আমি আছি, কোনো চিন্তা নাই, কাউকে যদি দেবো না, সবকে আমি ধরে রাখবো। এনআরসি তো হয়ে গেল, ভোট হয়ে গেল, এনআরসি এখন ঘুমাচ্ছে। ভোট আসবে আবার এনআরসি জাগবে। দিদি জহুরের নামাজের সময় এনআরসি চোখে মুখে জল ছিটিয়ে বলবে, এনআরসি উঠ উঠ উঠ, দুলিয়ানের বাজার যেতে হবে, ফারাক্কার বাজার যেতে হবে, ভোট মানতে হবে। এলাকার মানুষ বিভ্রান্ত হবেন না। একবার আপনারা বিভ্রান্ত হয়েছেন, বিভ্রান্ত হবেন না। সবাই এদেশে নাগরিক। খালি ভোটের সময় মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে নিজেদের অক্ষমতা ঢাকার মধ্যে দিয়ে আপনার কাছে ভোট আদায় করে নেয়, আর কিছু না। এনআরসি ঘুমিয়ে গেছে, নাগরিক আইন ঘুমিয়ে গেছে, আপনার দেখেছে। তাই এলাকার মানুষ আগামী দিনে আপনার সতর্ক হবেন। কারণ যদি ওরা বুঝে যায় মজুরি বৃদ্ধি করলেও যা হয়, মজুরি বৃদ্ধি না করলেও তা হয়, তাহলে কোনোদিনই মজুরি বৃদ্ধি হবে না। ওদেরকে শিক্ষা দেওয়া দরকার, ওদেরকে শেষ দেওয়া দরকার যে আমাদের সঙ্গে যারা ধোঁকাবাজি করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি, তাদেরকে আমরা ভোট দিই না, তাদেরকে আমরা হারিয়ে দিই, প্রমাণ করা দরকার। কারণ না হলে ওদের শিক্ষা হবে না। তাই এলাকার মানুষ আপনার সঙ্গবদ্ধ হোক। আমরা আপনাদের জন্য লড়াই আজকে নয়, আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। আমরা আগামী দিনে আপনাদের জন্য এই মজুরি বৃদ্ধির দাবিতে ভাবছি, আমরা আপনাদের সকলের হয়ে আমরা উঠে যাব কিনা সে কথাও আমরা ভাবছি। প্রয়োজন পড়লে আপনাদের হয়ে আমরা উঠে যাব। আজকে দিনের বাজারে সবকিছু আগুন দর, আলু, পটল, বেগুন, পেঁয়াজ সবকিছু দর হুড় করে বাড়ছে। এই কটা টাকায় সংসার চালানো যাচ্ছে না। অন্য জনের কাজ নেই, গ্রামে 100 দিনের কাজ বন্ধ, রুটির কোনো ব্যবস্থা নেই। অথচ বিড়ি শ্রমিকদের দর বাড়ছে না, তাদের রোজগারের, তাদের ন্যূনতম মজুরি তাদের পাওয়া উচিত সত্ত্বেও তাদেরকে দেওয়া হচ্ছে না। তাই তার প্রতিবাদ আমরা করছি।